সকালবেলা ভাবি আম্মুরে বলতেছে তার নাকি একটা বোন আমাদের বাসায় বেড়াইতে আসবে, তার পরীক্ষা শেষ, এসে কিছুদিন থাকবে। মনে মনে ভালো লাগলো, ঈদের চেয়ে খুশি হলাম। এলাকায় কত মেয়ে পিছনে ঘুরছি, কেউ সবার পাত্তা দেয়। এবার বিয়ে পটাতেই হবে, যে করে পটাতে হবে। সকাল সকাল উঠে গিয়ে চুলমুল কেটে আসলাম, গোসাই গাছায় বসে আসলাম, তখন বিয়ে না আসবে। আম্মু বলতেছে শোন না, আজকে আমাদের বাসায় মেহমান আসতেছে, তুই বাজারে যাবি নাস্তা আনতে। আমার বললাম আচ্ছা ঠিক আছে দাও। নাস্তা এনে দিলাম। যে ছেলে নিজের জামা কাপড় কোনোদিন গুছাই না, সেদিন নিজের রুমটাও গুছাই ফেললাম। ভাই বলতেছে আজকে সূর্যটা কোথায় উঠছে? বললাম না, আজকে একটু কাজ করতেছি, নিজের রুমটা খারাপ দেখা যাচ্ছে। ও আচ্ছা। খানিকক্ষণ পরে আপনি বলতেছে যে শোন না, ওই ভাবির বোন 11:30টার দিকে আসবে, রাস্তার মোড়ে যেয়ে একটু দাঁড়াই, ও তো বাসা চেনে না। আমি বললাম আমি পারবো না, আমার সাথে ভাবনা বলি, তোমরা যাও, আমার কাজ আছে। আমরা যেতে পারবো না, তোর ভাবি রান্না করতেছে, আমি বাসার কাজ করতেছি, তুই গেলে ভালো হবে। মনে মনে বললাম আমিই তো যাব, তোমার সাথে একটু ভাব নিলাম। রাস্তার মোড় যে গোসাই গাছে দাঁড়ায় আছি, কখন বিয়েন আসবে। অনেকক্ষণ পরে দেখে একটা সিএনজি আইছে, ভাবলাম এই বুঝি আমার বিয়েনটা চলে আইছে রে, কেমন দেখতে একটু দেখতেই হবে। অনেকক্ষণ দাঁড়ায় আছি, সিএনজি থেকে লোকও নামছে, বিয়েনের খুঁজে পাচ্ছি না। পাশে তাকায় দেখি একটা পুচকে মেয়ে একটা আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করতেছে আমার ভাইয়ার নাম বলে, আমার দুলা ভাইদের বাসাটা কোথায়। আনুমানিক মেয়েটা ক্লাস 3-তে পড়ে, বয়স 12 বছর হবে। এটাই হলো আমার বিয়ে। আমার সব আশা মরে গেল। বিয়েনরে ফেলাইতে বাসায় চলে আসলাম। ভাবিরে বললাম এটা আপনার বোন? কয় হ্যাঁ। বলেন তো কেমন লাগে?